চলছে এশিয়া কাপ ক্রিকেট, জানিয়ে দেব ক্রিকেট আপডেট। তবে এখন শুনবো উইনিংয়ের অনেক 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 জনপ্রিয় গান, ইচ্ছে করে যাই চলে যাই অচিনপুর। এক কাপ চা দেন। শুনছিলাম ইচ্ছে করে ফ্রম উইনিং। এখন জানিয়ে দিচ্ছি এশিয়া কাপ ক্রিকেট আপডেট। এশিয়া কাপ ক্রিকেটে মাশরাফির দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ পেল আরেকটি বিজয়। দর্শকদের মাঝে দারুণ উত্তেজনা, আর আমরা ফিরে যাচ্ছি আবার উইনিংয়ের ইচ্ছে করে। এক ছাত্র উঠতে দেরি করছে, দেখো নাইটাছি গেটটা খোলা রেখে। Everyone open the bag. And take your art pencil and paper. তোমরা কি কেউ বলতে পারো মাস্টার কালার কয়টি? Ma'am. How much? 12. তো আমার পেন্সিল বক্স থেকে পেন্সিল গুনে বলেছে। আচ্ছা, this is not fair বাবা। তোমরা সবাই তোমাদের আর্ট পেপারে গ্রিন পেন্সিল দিয়ে একটা করে দাগ দাও। আচ্ছা, তুমি নাচছো না কেন? খারাপ? কি ব্যাপার, কথা বলছো না কেন? ম্যাম, I lost my pencil box. ম্যাম, ও মিথ্যা বলছে। আচ্ছা, মিথ্যে কথা বলতে হয় না বাবা। এনিওয়ে, চলো আমরা আবার ড্রয়িং শুরু করি। কি করলে তুমি? একদম মরবে না, এখানে দাঁড়িয়ে থাকো। দুপুরবেলা অফিস থেকে জরুরি তলব, রাস্তায় কি পরিমাণ জ্যাম তুমি চিন্তা করতে পারবে? আপনার ফেভারিট রেসিপি রান্না করেছি, তেহেরি।
আপনার ছেলে রেজাল্টের খুশিতে দেখেন। That's a good boy. Just like my boy. দ্যাটস লাইক মাই বয়। জাহিদ একটু তো খেয়াল রাখতে পারো ওর দিকে। মানে কি? আবার সেকেন্ড হয়েছে। পেন্সিল বক্সটা কোন এক দোকানদারকে দিয়ে এসেছে। পানিশমেন্ট পেয়েছে আজকে ড্রয়িং ক্লাসে। জিজ্ঞেস করো, বলো। তোমার ছেলেটা না। আমার ছেলে? ও মানে ভালো রেজাল্ট করলে দ্যাটস লাইক আ গুড বয়, দ্যাটস লাইক মাই বয়। আর রেজাল্ট খারাপ করলে আমার ছেলে, তোমার ছেলে। আমি সেভাবে বলিনি। ব্যাপারটা হচ্ছে ওর আরেকটু গাইডেন্স দরকার। মানে কি? মানে কি আমি গাইডেন্স দেই না? তুমি কি এফোর্ট দিয়েছো ওকে গত 10 বছরে, বলো? কি বলছো এসব? আমার কোনো এফোর্ট নেই এই ফ্যামিলিতে। তোমাদের প্রবলেমটাই এই, কথা যখন বলো না তখন কোনো সেন্স থাকে না। হ্যাঁ, সেন্স থাকবে কেন? আমি তো এক কাপড়ে তোমার সাথে বেরিয়ে আসছিলাম, মনে নেই? আর যদি সেন্স থাকতো তোমার এই সংসার আমি করতাম না। সংসার করতে গিয়ে তোমার পড়াশোনা গেল। আরে এইসব কথা এখানে আসছে কেন? আশ্চর্য ব্যাপার তো। দুপুরবেলা অফিস থেকে ডেকে এনে সব বলছো না বলছো। আবার সেকেন্ড হয়েছে। পেন্সিল বক্সটা কোন এক দোকানদারকে দিয়ে এসেছে। পানিশমেন্ট পেয়েছে আজকে ড্রয়িং ক্লাসে। জিজ্ঞেস করো, বলো। আসসালামু আলাইকুম স্যার। আমি স্যার একটা জরুরি কাজে বাসায় এসেছি। হেড অফিস থেকে যদি যোগাযোগ করে আপনি একটু বলবেন। জি জি জি, আসসালামু আলাইকুম স্যার। জরুরি কাজে বাসায় এসেছি, কথাটা স্যারকে মিথ্যা বলা হয়ে গেল না? না, বউয়ের মান ভাঙানো পৃথিবীতে সবচাইতে জরুরি কাজ, দি মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক। তুই হাসবে না তো। সাইড কোন মা চায় না যে তার সন্তান একটা সুন্দর ভবিষ্যৎ হোক, বলো? আমি এত চেষ্টা করছি, কিছুতেই কিছু হচ্ছে না। কে বললো হচ্ছে না? তোমার ছেলে খুবই স্মার্ট, সুন্দর, পড়ালেখায় তোমার মতো মেধাবী। শুধু একটা জিনিসই তোমার মতো না, তোমার মতো এত সহজে কাঁদে না। আবার একটা কথা বললেন না, মেধাবী। স্কুলে কোনোদিন তোমাকে তোকে ফার্স্ট হতে পেরেছি? ভালোবাসার ক্ষেত্রে কিন্তু তুমি ফার্স্ট হয়েছিলে। তুমি এগিয়ে না এলে আমি বুঝতেই পারতাম না যে নিউটনের থার্ড লটা ভালোবাসার ক্ষেত্রেও একই আচরণ করে। হ্যাঁ, এই রেফারেন্স দিয়ে একটু আর শক্ত করতে হবে না। হ্যাঁ, বেশি টানাটানি করলে ছিঁড়ে যাবে। ছিঁড়ে তো যাচ্ছে, কিন্তু বলতে পারছে না। সরি সরি সরি, আমি টেবিলে খাওয়া দিচ্ছি, তুমি আসো। আচ্ছা পিটু, বাবা কি আমার জন্য চকলেট এনেছে? না, তুমি মিথ্যা বলছো। মারা বলেছে মিথ্যা বললে পাপ হয়। পিটু মিথ্যে বলেনি বাবা। এখন কিন্তু খেতে পারবে না, ভাত টাত খেয়ে তারপরে খাবে, ঠিক আছে? আরেকটা কথা বলো, আরেকটু চেষ্টা করে দেখো না ফার্স্ট হতে পারো কিনা। মা তাহলে খুব খুশি হবে। চেষ্টা করবে তো? Stop writing. এ কি আপনার? কিচ্ছু হয়নি, নট এ সিঙ্গেল রেজাল্ট। গত 2 মাসে তোমার গ্রেড নেমে যাচ্ছে, তুমি জানো? ম্যাথসের খাতাটা আমাকে দেখাবো, ওকে?
প্রবলেম ফাইন্ড আউট করা গেছে? তেমন কোনো কিছু ফাইন্ড আউট করতে পারেনি, তবে ও ভীষণ অমনোযোগী। দেখবেন আমাদের দিক থেকে যাতে কোনো অসুবিধা না হয়। আমরা এই ব্যাপারে ভীষণ কেয়ারফুল। তবে আমার মনে হয় স্যার, যদি আকলাকের ফ্যামিলিকে ব্যাপারটা জানানো যায় তাহলে ওরাও ভাবতো। সেকেন্ড টার্ম এক্সামের আর মাত্র 1 মাস বাকি। ঠিক আছে, আকলাকে আমার কাছে পাঠিয়ে দিন, দেখা যাক কি করা যায়। স্যারের সামনে সবসময় যুক্ত করা কেন? স্যারের পার্সোনালিটির সামনে আসলে জ্ঞানের কি পরিধি, জীবনে কখনো ফার্স্ট আর সেকেন্ড হয়। সত্যি ইমপ্রেসিভ। শোনো, আমাদের ছোটকেও কিন্তু স্যার মতো এরকম এডুকেটেড এবং এনার্জেটিক হতে হবে। তবে ক্লাসে যে সবসময় ফার্স্ট হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। তা কেন? না রে, কালকে আসতে পারবো না। বাবা সাউন্ডটা একটু কমাও তো। আকলাক পড়ালেখা কেমন করছে? এই তো বেশ ভালো। এই রাখি রে, যাই চলে এসছি মনে হয়। ওর ফোন দেবো। খোদা হাফেজ। সরি, অনেক রাত হয়ে গেল। আমি খাওয়া দিচ্ছি টেবিলে, ফ্রেশ হয়ে আসো। বাবা, চকলেট। আসুন, টেবিলে খাওয়া দিয়েছি। আবহাওয়া আজকে অনুকূলে মনে হচ্ছে, ব্যাপারটা কি? তুমি না সব সময় আমাকে খোঁজা। কিন্তু জাহিদ সাহেব, আপনি আর বেশি দিন আমাকে খোঁজাতে পারবেন না, কারণ ফাইনালি আমার কষ্ট সার্থক হচ্ছে। তুমি জানো, আমি আকলাকে স্কুলের খাতা দেখে ইমপ্রেসড। তুমি গেস করো তো ম্যাথসে কত পেয়েছে? কত? গেস করো। 10 out of 10। এই জন্যই খুদে অপরাধী এখনো টিভির সামনে বসে থাকতে পারছে। জি, আর আমি যদি ওর পিছনে এভাবে না থাকতাম তাহলে আজকে আর আপনার এই দিন দেখতে হতো না। আসো, খেতে চলো। তুমি যাও, আমি আকলাককে নিয়ে আসছি। না, আমরা খাবে না, আমি অনেক করে বলেছি। আমি দুধ দিয়ে এসছি একটু আগে। চলো খেতে আসো, তাড়াতাড়ি আসো। আবার সেকেন্ড হয়েছে। পেন্সিল বক্সটা কোন এক দোকান থেকে পানিশমেন্ট দিয়েছে আপনি ড্রয়িং ক্লাস জিজ্ঞেস করো, বলো। গত 2 মাসে তোমার ব্রেক হয়ে যাচ্ছে না?
আমার খুব ভালো লাগে। তাই আমাকে টিফিন খাওয়া যাবে? অবশ্যই, এসো বসো। কোথায় তোমার টিফিন কোথায়? আচ্ছা ম্যাম, আমার ফার্স্ট হবো কি করে? কেন? ঠিক মতো পড়াশোনা করবে, ক্লাসে মনোযোগী থাকবে, তাহলে ফার্স্ট হতে পারবে। আমাকে ফার্স্ট হতেই হবে। কেন ফার্স্ট কেন হতেই হবে? না, আমাকে ফার্স্ট হতেই হবে। আমাকে ফার্স্ট হতেই হবে। আকলাক, আকলাক, 6টা বাজে, ওঠো। আকলাক, আকলাক, কখন উঠেছো তুমি? হ্যাঁ, আকলাক, আকলাক, বাবা। কি ব্যাপার বাবা, তুমি এখনো ঘুমাওনি? ও, কাল তো তোমার পরীক্ষা না? গুড। হ্যালো মেজান, এত রাতে? স্যার, কালকে যে টেন্ডার ড্রপ করার কথা ছিল তার প্রাইস ইনফরমেশন স্যার চৌধুরী গ্রুপ জেনে গেছে। এই ইনফরমেশনটা কি করে পাস হলো? স্যার, আমি তো নিজেও বুঝতে পারছি না স্যার। আচ্ছা, তুমি এক কাজ করো, যেভাবেই পারো চৌধুরী গ্রুপের টেন্ডারটা যাতে কাল জমা না পড়ে সে ব্যবস্থা করো। ঠিক আছে স্যার, আমি স্যার ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ, ওদের টেন্ডারটা যদি জমা না পড়ে তাহলে আমরাই প্রথম হব। হ্যাঁ, অ্যাট এনি কস্ট। স্যার, আপনি একটু আসলাম ভাইকে ইনফর্ম আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসলামকে বলে দিচ্ছি সে যাতে ব্যবস্থা নেয়।
হোমওয়ার্ক দেখলাম, দারুণ ইমপ্রুভমেন্ট, অ্যান্ড ইটস সিম্পলি ইউর অ্যাচিভমেন্ট। আমার তো মনে হয় তোমার ছেলে পরীক্ষায় প্রথম হয়ে তোমার মুখে হাসি ফোটাবে। আমি তো আর কোনোদিন পারলাম না। এই খবরদার, হাসাবেন না, খবরদার। I have been waiting for a girl like you to come into my life. I have been waiting for a girl, sorry, a wife like you. সত্যিটা এভাবেই বেরিয়ে আসে। ওটা রাখো না, কালকে পড়বে। নোপ, পড়ার ব্যাপারে নো নেগোসিয়েশন। সরি। আমি কিন্তু তোমার 1 লাখ না। আমার ছেলে এত বড় একটা ক্ষতি হয়ে গেল। প্লিজ আপনি একটু থামুন, শান্ত হন। আমাকে শান্ত হতে বলছেন, আমি শান্ত হব? আমার ছেলে এত বড় ক্ষতি হয়ে গেল। প্লিজ আপনি একটু থামুন। আচ্ছা, আপনি কি কোনো অ্যাকশন নেবেন না? ম্যাডাম ডেফিনেটলি অ্যাকশন নেওয়া হবে। স্যার এই ব্যাপারে ভীষণ সিরিয়াস, আপনি শান্ত হন প্লিজ। আখলাকের প্যারেন্টস স্কুলে আসছেন, হেড স্যার আমাদেরকে ফোন করেছিলেন। আমার ছেলে যদি পরীক্ষায় না দিতে পারে তাহলে ওনারা এসে কি করবেন বলুন? দেখুন, সজীবের এমন কিছু হয়নি যে ও পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবে না। আপনি কি করে বুঝবেন? আপনি তো আর ছেলের মা নন। আখলাকের প্যারেন্টস স্কুলে আসছেন, হেড স্যার আমাদেরকে ফোন করেছিলেন। স্যার, আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো আমি বুঝতে পারছি না। আসলে পরীক্ষাটা না দিতে পারলেও খুবই ভেঙে পড়তো। ইটস ওকে, বাট আই মাস্ট থিঙ্ক অ্যাবাউট হিজ ক্লিয়ার স্টেটমেন্ট। কি বলেছে ও? যাতে সজীব পরীক্ষা না দিতে পারে তাহলে আমি ফার্স্ট হব। ওদের টেন্ডারটা যদি জমা না পড়ে তাহলে আমরাই প্রথম হব। হ্যাঁ, অ্যাট এনি কস্ট। ব্যবধান খুব বেশি না, আগামীবার নিশ্চয়ই ফার্স্ট হতে পারবে, তাই না ক্লার্ক? তুমি এত বুঝতে যেও না তো। তুমি জানো তোমার ছেলে আমাকে কি বলেছে? বলেছে আমি তো চেষ্টা করেছি, ফার্স্ট না হলে কি করব? এটা একটা কথা হলো? আমিও তো তাই বলি, চেষ্টার উপর। সাইড প্লিজ, ওকে আর সাপোর্ট দিও না তুমি। ও এমনই চেষ্টা করেছে যে আমাদেরকেও স্কুলে গিয়ে ক্ষমা চেয়ে আসতে হয়। তুমি বলো না আমি ওকে এই শিক্ষা দিয়েছি? প্লিজ সামিয়া, এই বিষয়টা নিয়ে আমরা আর কথা না বলি। আমি বারবার তোমাকে বলিনি ছেলেটাকে একটু পড়াতে বসো, একটু সময় দাও? তুমি তো ব্যস্ত মানুষ, তোমার তো কোনো সময় নেই। আমি কি করব? অফিস ছেড়ে দিয়ে সংসার সামলাই। ও সংসার খালি একা আমার না, তোমার কিছু না। ওকে ফাইন, তুমি তোমার অফিস সামলাও, আমি সংসার সামলাবো, আমি আমার ছেলেকেও দেখব। আর তুমি তুমি আমার সাথে কোনো কথা বলবে না। তুমি যেদিন ফার্স্ট হতে পারবে সেদিন আমার সাথে কথা বলবে। দেখো সামিয়া, তুমি কিন্তু একটু বেশি রিঅ্যাক্ট করছো। আমি তো এখন ওভার রিঅ্যাক্ট করবোই, তাই না? আমি তো ছেলেকে ভালোবাসি না, ওকে পড়াতে বসি না, না? আমার সাথে কোনো কথা বলবে না। তুমি যেদিন ফার্স্ট হতে পারবে সেদিন আমার সাথে কথা বলবে।
যেথায় ধারে ধারে বাঁশের খুঁটায় ডিঙ্গি নৌকা বাঁধা সারে সারে। ওগো, আমার তো পার্ট টাইম বউয়ের দরকার নেই, আছে তো একটা, আমার ফুল টাইম বুয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ ফুপু, ঠিক। কই কিছু না, দেখি কিছু না। আরে দেখাও না দেখি। কিছু না হলেই ভালো। বাজারে যেতে হবে, বাজারে যাও। আজ আর তোমার রান্না করতে হবে না। কেন, না খেয়ে থাকবে? ভালোই হয়। না, আজ ছুটির দিন, চলো বাইরে কোথাও থেকে ঘুরে আসি। অনেকদিন তো একসাথে বের হওয়া হয় না, আকলাকের ভালো লাগবে। আর খাওয়াটাও ওখানে সেরে নেবো কোথাও। না 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 না, আজকে যাওয়া যাবে না। আজকে আকলাকের নতুন ম্যাথস টিচার আসবে, আর কালকে তো স্কুল আছে সকালে। না না, আজকে যাওয়া যাবে না। তুমি বাজারে যাও, তুমি বাজারে পৌঁছতে পৌঁছতে আমি SMS করে দিব কি কি লাগবে। যাই, তাড়াতাড়ি যাও, না যে খাওয়া দেরি হয়ে যাবে। হলো না বাবা, কি আর করা। ঠিক আছে, কদিন পরই আমরা লম্বা একটা ট্যুর দেবো। এখন বলো, তোমার জন্য কি চকলেট আনবো? আব্বু, আম্মু রাগ করলে তুমি রাগ ভাঙাও কি করে? ব্রেক টাইম শেষ, চলো বল ধরো, ব্যাক করো। তুমি কি লেফটেন্যান্ট বানান করতে পারো? চলো আমি তোমাকে শেখাই। LIEUTENANT। তুমি খালি ওর দুঃখটাই দেখলে, আমার তো কোনো দুঃখ নাই না। আমার তো ইচ্ছা করে না যে আমরা তিনজন একসাথে ঘুরতে যাই। কত মা জানো তাদের বাচ্চাদেরকে এই আবৃত্তি ক্লাস, নাচের ক্লাস, গানের ক্লাস, কত কিছুতে ভর্তি করায়। আমি তো কিছুতে ভর্তি করাইনি। আমি শুধু চাই ও পড়াশোনাটা ভালো করে করুক, ভালো রেজাল্ট করুক। আমার নিজের সকালাত বলেও কিন্তু কিছু নাই জাহিদ, এগুলো তোমার চোখে পড়ে না। আর ওর ফাইনাল এক্সাম শেষ হওয়ার পর আমি নিজে তোমাকে বলতাম যে আমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসো। এই তো হয়ে গেল, অনেকদিন তোমাকে কফি বানিয়ে খাওয়াই না। যাই, কফি বানিয়ে নিয়ে আসি। যাব? আচ্ছা, 2 কাপ কফি বানাতে তো 4 চামচ কফি দিলেই হয় না? জাহিদ প্লিজ।
এনে দেবে না? ক্যাট স্লিপ এনিওয়্যার আমার যেতে ইচ্ছা করে নদীতে উড়ে পারছে যেথায় ধারে ধারে বিউটিফুল কম্বিনেশন, একদিকে শহুরে পরিবেশ আর একদিকে গ্রামীণ পটভূমি। ইসলাম সাহেব খুব শৌখিন মানুষ। হ্যাঁ, টাকা পয়সা থাকলে তো অনেক কিছুই করা যায়, তাই না? তুমি একটু বসো, আমি আসছি। কোথায়? আকলাকের একটা জিনিস আমার কাছে, ওটা দিয়ে আসি। কি বলছো?
ফাস্ট আরে করো না বল করো আসো Cats. Cats lead about What about sunrise? What about rain? Ammu. কি তুমি জেগে আছো? আমাকে ডাকবে না আব্বু? মা চলে এসেছি কেন মা? বাবা তোমার আব্বুর একটা ফোন আসছিল, অনেক ইম্পর্টেন্ট, এজন্য আমরা চলে এসেছি বাবা। আম্মু আজকে আমি তোমার সাথে ঘুমাই, আমি তোমাকে অনেক ভালোবাসি। দিনে বাইরে যাব না। আম্মু আমি তোমাকে অনেক ভালোবাসি। 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 আম্মু আমি তোমাকে। তুমি আমার সাথে কোনো কথা বলবে না। তুমি যেদিন ফার্স্ট হতে পারবে সেদিন আমার সাথে কথা বলবে না। আব্বু আম্মু রাগ করলে তুমি রাগ ভাঙাও কি করে? জানো হেড স্যার আমাকে ফোন কি বলেছে? কি বাবা তুমি শুনো কেন, ওঠো। হেড স্যার ফোন করে বললেন যে ও ফার্স্ট হয়েছে। তাই নাকি বাবা? আমার লক্ষ্মী সমাটা। আমি লেফটেন্যান্ট বানান করি LIEUTENANT। বাবা ফার্স্ট হয়েছো বাবা, তুমি কি চাও সেটা আমাদের বলো। আর জানো কি বলেছে? গত 5 বছর মানে হাইড্রোজেন 2 ভাগ ও এমন করছে না বাবা। বাবা পানি হয়। জাহিদ ও এমন করছে। বাবা কি হচ্ছে তোমার? আমরা কোথায় ঘুরতে যাব বলো তো? জাহিদ কোথায় নিয়ে যাবে বলো না? কিছু বলো।